আমার নবীন না বিক হইয়া খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা ভক্ত শনে সচিদুলালা খেলে হরি নামের খেলা, ভক্ত শনে সচিদুলালা হরি নামের খেলা। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে খেলে হরি নামের খেলা, ব্রজ ভাবে বিভোর হয়ে খেলে হরি নামের খেলা। আজ ভক্ত শনে সচিদুলালা। আজ আমার গৌর হরি খেলা করছে মা। এটা কোন খেলা? জাগতিক জগতের খেলা নয়। আজ ভক্তকে সঙ্গে নিয়ে আজ আমার মহাপ্রভু খেলা করছে। তবে কোন খেলা? আজকে মহাজন বলল দেখো দেখো ভক্ত শনে সচিদুলালা হরি নামের খেলা, ভক্তের শনে সচিদুলালা হরি নামের খেলা। ভক্ত শনে সচিদুলালা হরি নামের খেলা, ভক্তের শনে সচিদুলালা হরি নামের খেলা। আজি খোল করতাল সঙ্গে লয়ে হরি নামের খেলা, খোল করতাল সঙ্গে লয়ে হরি নামের খেলা। বলে আমার আমার গৌর হরে হরি নামের খেলা, আমার গৌর হরি হরি নামের খেলা। আজি ভক্ত শনে সচিদুলালা হরি নামের খেলা, ভক্ত শনে সচিদুলালা হরি নামের খেলা। বলে আমার আমার গৌর হরে হরি নামের খেলা, আমার গৌর হরি আপনি গৌর হরি প্রবল আমার গৌর হরি ভাবিনি গৌর হরি আমার গৌর হরি 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 ভাবিনি গৌর হরি আমার গৌর হরি ভাবিনি গৌর হরি আমার গৌর হরি ভাবিনি গৌর হরি আমার গৌর হরি হরি নামের খেলা। আজ আরে মোর শ্রী গৌরঙ্গরা আমার শ্রী গৌরাঙ্গ রায় সুরধনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচার মেলিয়া খেলা, আরে মোর শ্রী গৌরঙ্গ রায় সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। আজ গৌর সুন্দর আমার সুরধ্বনির তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে ভাবনিধি গৌর হরি খেলা খেলছে। কি খেলা খেলছে মা? হরি নামের খেলা। এই জাগতিক জগতের খেলা। এই খেলা খেলতে গেলে দেখো বাবা কেউ জয়ী হয় আবার কেউ পরাজিত হয় নাকি বাবা? হ্যাঁ, আমাদের এই জাগতিক জগতে খেলাতে মা কেউ হয়তো জয়ী হয় আবার কেউ পরাজিত হয়। কিন্তু আমার মহাপ্রভু যে খেলাটা খেলছে সেই খেলায় কিন্তু কোনো হার জিত নাই, তাই না? ভগবানের যে খেলা এই খেলাতে কোনো হার জিত থাকে না মা। এই খেলা যে খেলে এই খেলায় কিন্তু সবাই জয়ী হয়ে যায়। হ্যাঁ, তা আজকে আমার গৌর হরি সুরধ্বনির তীরে দাঁড়িয়ে ব্রজভাবে বিভোর হয়ে সেই পুরব লীলার কথাকে স্মরণ করে আজ সেই ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তগণকে ডেকে বলছি, ভক্তগণ আজ আমার মনে বড় বাসনা হয়েছে যে আজ আমি এই নবদ্বীপ মাঝে আমার 3টি বাসনা আছে। কে কি না? আমি ভক্তের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করব, মাঠে মাঠে হরিনাম প্রচার করব, আর ঘাটে ঘাটে আমি হরিনাম প্রচার করব। তা 2টি বাসনা আমার পূর্ণ হয়েছে, কিন্তু একটা বাসনা আমার এখনো অপূর্ণ রয়ে গেছে। সেটা কি
না সেটা হলো ঘাটে ঘাটে হরিনাম প্রচার করা। যাও, আজ তোমরা আমার জন্য একটা কাজ করো, একটা নৌকার ব্যবস্থা করো। আজ আমি নৌকাতে আমার ভক্তগণকে বসিয়ে সুরধনী গঙ্গার এপার হতে আমি ওপারে নিয়ে যাব। কিন্তু শোনো, আজকে আমার নৌকায় যারা পার হবে তাদেরকে পারাপারের জন্য একটা কড়িও কিন্তু দেওয়া লাগবে না। এখনকার দিনে যেমন আমাদের যাতায়াত ব্যবস্থার এত সুবিধা, কিন্তু তখনকার দিনে যাতায়াতের এত ব্যবস্থা উন্নত ছিল না। মূলত পারাপারে প্রধান পথটাই ছিল কিন্তু এই নদী পথ, নৌকাই ছিল আগেকার দিনে প্রধান মাধ্যম। তা আজকে ভক্তগণ মহাপ্রভু বলেছে সঙ্গে সঙ্গে একটা নৌকার ব্যবস্থা করা হোক। তা মহাপ্রভু আজ নৌকায় দাঁড়িয়ে সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপ মাঝে যত ভক্ত ছিল তাদেরকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলল, শোনো শোনো শোনো, আজ আমার নৌকায় যারা গঙ্গা পারাপার হবে, আজ এই পারাপারের জন্য আমার নৌকাতে তাদের একটা কড়িও দেওয়া লাগবে না। অর্থাৎ আমি বিনামূল্যে নৌকা পার করে নিয়ে যাব। আমায়রা তা কারণ এই কথাটা যদি কেউ একবার জানতে পারে যে ফ্রিতে আজকে নৌকায় চড়া যাবে, কি মাথায় না, ফ্রির জিনিস আমরা খেতে বড় ভালোবাসি বা পেতেও ভালোবাসি নাকি? হ্যাঁ, তা যার দেখবে মা যাওয়ার প্রয়োজন নাই সেও আজকে একটুখানি নৌকায় উঠে বসে থাকবে নাকি, বিনা পয়সায় যদি পার হওয়া যায়। যেমন আমাদের ইন্ডিগো প্লেন কোম্পানি যদি হঠাৎ ঘোষণা করে দেয় যে আজকে ইন্ডিগো প্লেনে যারা উঠবে তাদেরকে একটাও টিকিটের পয়সা দেওয়া লাগবে না, কি মা, ফ্রিতে আজকে প্লেনে চড়ানো হবে। তাই কথাটা যদি প্লেন কোম্পানি ঘোষণা করে তা আমরা কেউ সেই সুযোগটা ছাড়বো মা? যাদের প্রয়োজন নেই তারাও দিবা প্লেনে উঠে বসে আছে, বাবা ফ্রিতে একবার ওঠা তো যাবে নাকি? তাহলে আজকে ওই নবদ্বীপ ঘাটের একই অবস্থা, মানে যাদের ওঠাবার কথা নয় তারাও আজকে নৌকাতে চেপেই বসে আছে। কেন? ফ্রিতে গঙ্গা পারাপার হওয়া যায়। হ্যাঁ, এখন নৌকার যা বহন ক্ষমতা তার থেকে কি হলো মা, নৌকার ভার ক্ষমতার থেকে লোক সংখ্যা অধিক বেশি হয়ে গেল। মহাপ্রভু বিলম্ব না করে তাড়াতাড়ি নৌকার হালটা ধরে ঘাট হতে মহাপ্রভু নৌকাটাকে গঙ্গার জলে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আবার নৌকাটা যখন বাইছে, বাইতে বাইতে মহাপ্রভু কি করলো জানো মা? নৌকা বাইতে বাইতে আজ মহাপ্রভু গদাধরের বদন পানে চেয়ে এক দৃষ্টে গদাধরের দিকে আমার মহাপ্রভু চেয়ে আছে। কেমন করে? মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বললো, দেখো দেখো আজ প্রিয় গদাধর সঙ্গে আজ পোড়াবর ধসরঙ্গে। আজ নৌকাতে শিয়া করে কেলে, নৌকাতে বসিয়া করে কে